21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা যেটা, এটা সবাই জানেন আপনারা যে এটা ওই হাইকোর্ট ডিভিশন থেকে খালাস হয়েছিল। অল দি অ্যাকিউজ পারসনস যাদের সেন্টেন্স ছিল, কনভিকশন ছিল, সবাইকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে। এই খালাসের এগেনস্টে রাষ্ট্রপক্ষ আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে ওনারা লিভ টু আপিল ফাইল করেছেন এবং সেই লিভ টু আপিলের আজকে শুনানি ছিল। তো টুডেজ বেঞ্চ ওয়াজ প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস and other 5 companion judges of the said honorable court. তো শুনানি ফার্স্ট আওয়ারে হয়েছে, এখন সেকেন্ড হাফে আবার রিচেজের পরে 11:30টায় যখন শুনানি শুরু হলো। তো এখন দেখা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন, এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডে ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওটা গ্রাউন্ড নেওয়া হয়নি। তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন যে তাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন, এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের 26 তারিখে। এই মাসের 26 তারিখের মধ্যে ওনারা ওই গ্রাউন্ড ওনারা ওটাকে আরো মডিফাই করে আসুক অথবা নতুন গ্রাউন্ড নিয়ে আসুক, সেটা আবার সাবমিট করার পরে তারপরে নেক্সট 26 তারিখে আবার এইটা শুনানি শুরু হবে। গ্রাউন্ডস ওনারা যেটা বলতে চায় যে হাইকোর্ট ডিভিশন এখানে আমাদের সাবমিশনের উপরে সাবজুডিস ম্যাটার এতটা নাই বা বলি, বাট এক কথায় যেটা সেটা হলো আমরা কিছু লিগেল পয়েন্ট রেজ করেছিলাম হাইকোর্ট ডিভিশনে। সেটা হলো যে সেকেন্ড চার্জশিটটা আসার পরে এটা কগনিজেন্স কোর্টে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টে বাই দি লার্নেড ম্যাজিস্ট্রেট এটা কগনিজেন্স নেওয়া হয়নি। তো যেহেতু এটা সেশন ট্রায়াবল কেস, এটা ফৌজদারি কার্যবিধির 193 ধারায় সেশন কোর্ট অরিজিনাল কোর্ট হিসাবে কোনো কগনিজেন্স দিতে পারে না আনলেস এটা 205C অনুযায়ী মামলাটা তার কাছে না পাঠায়। 205C কমপ্লাই করতে হলে 190 CRPC অনুযায়ী সেখানে লার্নেড ম্যাজিস্ট্রেট উইল টেক কগনিজেন্স অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল কগনিজেন্স। ওই ইনিশিয়াল কগনিজেন্সটা এই মামলায় নেওয়া হয়নি, যার জন্য সেকেন্ড চার্জশিটে লুৎফুজ্জামান বাবর সাহেব, তারেক জিয়া সাহেব এবং অন্যান্য যারা যে 30 জন যাদেরকে সেকেন্ড চার্জশিটে মুফতি হান্নানের সেকেন্ড চার্জশিটে আনা হয়েছে, ওনাদের ট্রায়ালটা আমি বলবো যে ভিসিয়েটেড এজন্য কারণ এই সেকেন্ড চার্জশিটটা যথাযথভাবে আইনানুগভাবে এইটা কোর্টে অ্যাকসেপ্ট হয়নি এবং ওইটার উপরে কোনো কগনিজেন্স নেওয়া হয়নি বিধায় এই ট্রায়ালটাই ভিসিয়েটেড হয়ে যায়। এটা আমাদের সাবমিশন হাইকোর্ট ডিভিশনে ছিল অ্যান্ড হাইকোর্ট ডিভিশন অ্যাকসেপ্টেড আওয়ার সাবমিশন, আওয়ার কন্টেনশন। ওটার এগেনস্টে ওনারা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা যথাযথভাবে অ্যাপেল ডিভিশনের সামনে ওনারা ফর্মুলেট করে আনতে পারেননি। কাজেই কোর্ট দয়া পরবশ হয়ে ওনাদেরকে একটা সুযোগ দিয়েছে যে ওনারা এটাকে ফর্মুলেট করে যখন আবার প্রেস করবে বা নেক্সট ডেট 26 তারিখে, তখন এটার উপরে বাকি শুনানি শুরু